कृष्णा हरे कृष्णा 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 हरे 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 हरे। हरे राम 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 हरे हरे। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকালের অনুষ্ঠানে আপনারা অনেক কষ্ট করে অনেক কিছু ত্যাগ করে সকালে অনুষ্ঠানে যুক্ত হন। আর আপনাদের জন্যই এই অনুষ্ঠান চলে। আপনারা যদি যুক্ত না হন তাহলে এই অনুষ্ঠান অর্থহীন হয়ে পড়বে, তাই আপনাদের গুরুত্ব সর্বাধিক। ঠিক। তো আমরা প্রথমে ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণা। তো আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগোচ্ছি, আমরা ভগবদ গীতা পঠন করছি। আজকে একটা স্পেশাল ক্লাস আমি ভাবছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আজকে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। তো আমরা সবাই সবাই স্বাধীনতা চাই না? স্বাধীনতা দিবসে আমরা তো সবাই চাই এটা 79th ইন্ডিপেন্ডেন্স ডে পারহ্যাপস 79তম আমাদের স্বাধীনতা দিবস। আচ্ছা, স্বাধীনতা কথার অর্থ আমরা কি জানি? স্বাধীনতা কথার অর্থ স্বাধীনতা। স্বা স্বা অধীনতা। অধীনতা মতলব কারোর নিচে থাকা না। আর স্বাধীনতা মানে নিজের অধীনে থাকা, মানে কারোর অধীনে না থাকাটাকেই স্বাধীনতা বলে। হ্যাঁ। তো স্বাধীনতা, আমরা আমরা কেউ স্বাধীন হতে পারি? আমরা কেউ স্বাধীন যতই চেষ্টা করি আমরা কি স্বাধীন হতে পারবো? আমরা স্বাধীনতা পারবো না। কারণ আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের নির্ভরতা আছে কার উপরে? প্রকৃতির উপরে। হ্যাঁ। আমাদের প্রকৃতির উপরে আমাদের বায়ু নিতে হবে, অক্সিজেন নিতে হবে, আমাদের জল নিতে হবে, মানে এই দেহ ধারণের জন্য আমাদের কিছু কিছু জিনিসের অবশ্যই প্রয়োজন। প্রয়োজন তো, না হলে তো আমরা বাঁচতে পারবো না। কারণ আমরা এই জড়জগতে যখন আমরা এই শরীর নিয়ে আছি, এই শরীরকে বাঁচানোর জন্য আমাদের অনেক জিনিসের প্রয়োজন, যেগুলো আমরা প্রকৃতি থেকে নিই। তাহলে আমরা যদি বলি যে আমরা স্বাধীন, তাহলে কি আমরা প্রকৃতপক্ষে স্বাধীন? আচ্ছা, ছোটবেলায় কারা কারা ঘুড়ি উড়িয়েছেন? হাত তুলুন তো, কারা কারা ঘুড়ি উড়িয়েছেন। এখনো আপনাদেরকে আনমিউট করি, সবাই ঘুড়ি উড়িয়েছেন বা ঘুড়ি উড়াতে দেখেছেন কারা কারা? হ্যাঁ, এবার হ্যান্ড রেজ করে বলুন তো কারা কারা ঘুড়ি ওড়াননি, আর বা কারা কারা ঘুড়ি উড়িয়েছেন। হ্যাঁ, সবাই হাত তুলে দেখান আমাকে। আর এতেও দেখাতে পারেন, হ্যান্ড রেজ করার যে সিস্টেম আছে না, এমনটা যেটা আমরা করি। এই যে এইভাবে হ্যান্ড রেজ করি তো আমরা। এইভাবে আপনারা দেখুন, আপনাদের ওখানে একটা রিয়াক্ট বলে একটা অপশন থাকে। রিয়াক্ট রিয়াক্ট একটা হার্টের সাইন দেওয়া থাকে, আর তার নিচে রিয়াক্ট বলে লেখা থাকে। সেইখানে একবার টিপলেই আপনার হ্যান্ড রেজ হয়ে যায় না? তো এই যে মনমোহন বাবু রেজ করেছেন যেমন, ঠিক আছে, ওই হ্যান্ড রেজ করা বলে, ওটা হচ্ছে হ্যান্ড রেজ করেন। ঠিক। তো যারা যারা ঘুড়ি উড়িয়েছেন তারা তারা হ্যান্ড রেজ করেন। বাহ। এই দিলীপ মন্ডল বাবু হ্যান্ড রেজ করেছেন, মনমোহন বাবু। তো ধরে নিলাম আপনারা সবাই ঘুড়ি উড়াতে দেখেছেন বা ঘুড়ি উড়িয়েছেন। আচ্ছা, ঘুড়ি ওড়ানোর জন্য কি কি লাগে? ঘুড়ি ওড়ানোর জন্য একটা ঘুড়ি লাগে। হ্যাঁ, একটা ঘুড়ি লাগে। সোমা মাতা যে হ্যান্ড রেজ করেছেন, ঘুড়ি ওড়ানোর জন্য একটা ঘুড়ি লাগে, আর একটা সুতো লাগে, লাটাই লাগে, আর যে ওড়ায় সেই ব্যক্তি লাগে, তাই তো? তাহলে ঘুড়ি ওড়ানোর সময় আমরা ঘুড়ি যখন অনেক উপরে উঠে যায় তখন খুব আনন্দ পাই। কিন্তু ঘুড়ি একজনের হাতে ধরা থাকে, তাই না? লাটাইটা একজন ধরে রাখে। আচ্ছা, যদি আমরা ঘুড়িটা বেশি উপরের দিকে যেতে পারে না কেন বলুন তো? সুতোতে বাঁধা আছে বলে? ঘুড়িটা সুতোতে বাঁধা আছে বলে উপরের দিকে যেতে পারে না? তার সুতোটা কেটে দিলে কি ঘুড়িটা আরো উপরের দিকে চলে যাবে? ওর দিকে হাওয়া কম। একটু যাবে, গিয়ে তারপরে আবার ফিরে যাবে। তার মানে ওই যে সুতোর বাঁধনে আছে বলেই ঘুড়িটা উঠতে পারছে। সুতোর বাঁধনে আছে এবং তার বিপক্ষে হাওয়া আছে বলেই ঘুড়িটি উঠতে পারছে, না হলে ঘুড়িটি উঠতে পারছে। তো এবার ঘুড়ির সুতো, সুতোতে যদি আমি বিভিন্ন জিনিস জড়িয়ে দিই, তুলো, কাপড়, গামছা বেঁধে দিই, তাহলে ঘুড়িটা কি ভালোভাবে উঠতে পারবে? হুম। বলুন, ঘুড়িটা কি সুন্দরভাবে উঠতে পারবে? ঘুড়িটাতে যদি অনেক কিছু বাঁধা থাকে, তার মানে ঘুড়ি উঠতে গেলে একটা সুতো অবশ্যই লাগবে। কিন্তু সুতোতে যদি আবার হাবি জাবি জিনিস বাঁধা থাকে, তাহলে কি হবে? সুতোটি মোটা হয়ে যাবে, আর মোটা হয়ে গেলে তাতে বাতাস বাধা পাবে, বাতাসের বাধা পেয়ে ঘুড়িটাকে আবার উপরের দিকে উঠতে দেবে না, ঘুড়িটা তখন আবার নিচের দিকে চলে আসবে। ঠিক। তো আমরা আমাদের জানতে হবে যে এই জড় জগতে আমরা হচ্ছে ঘুড়ি, আর লাটাইটা কার আছে? ভগবানের হাতে আছে।
আর আমরা একটা শক্তির দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে ভক্তির দ্বারা। এবার এ ছাড়া যদি এই সুতোটাকে যদি আমরা অন্য কিছু দিয়ে ঢেকে দিই, কি দিয়ে ঢেকে দিই? আমরা 6টি জিনিস দিয়ে ঢেকে দিই, যেমন গামছা, তারপরে তুলো, বা অন্য কাপড় অমুক তমুক দিয়ে যদি বেঁধে দিই, তাহলে ঘুড়িটা কিন্তু নিচে নেমে আসবে। ঘুড়িটার প্রকৃত পারপাস, উদ্দেশ্য, ঘুড়িটার ওড়া সেটা সাধিত হবে না। তো আমাদের জীবনে, আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জন্ম মৃত্যু চক্র, এই যে বাধ্যবাধকতা থেকে, এই বাঁধন থেকে মুক্ত হওয়া, স্বাধীনতা পাওয়া। এই স্বাধীনতা পেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের 6 ধরনের কাপড় জড়ানো আছে আমাদের সুতোর উপর। কি কি 6 ধরনের কাপড়? একটা হচ্ছে, প্রথম কাপড় হচ্ছে কাম। কাম মানে তীব্রভাবে কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে বলা হয় কাম। তারপরে হচ্ছে লোভ। লোভ কাকে বলে? যখন আমাদের কাম আংশিকভাবে চরিতার্থ হয়, তখন লোভ বৃদ্ধি পায়, লোভ আরো পাওয়ার ইচ্ছা জাগে, লোভ। আর যদি লোভের পূর্তি না হয়, লোভটা যদি আমাদের মেটাতে না পারি, বা আমাদের কামকে যদি মেটাতে না পারি, তখন কি হয়? ক্রোধ। তখন কি হয়? ক্রোধ। আর বারবার এই জড়জগতের জিনিস ভোগ করার ফলে আমাদের মধ্যে কি হয়? তার প্রতি মোহ তৈরি হয়ে যায়। তাহলে আমরা 4টে জিনিস সম্বন্ধে জেনে গেলাম। কি কি জানলাম? কাম, ক্রোধ, লোভ, মোহ। মোহ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট। আপনার একটা স্মার্টফোন আছে মনে করুন, সেই ফোনটা সব সময় আপনার কাছে থাকে, আর ফোনটা একবার দূরে হলে আপনি পাগল হয়ে যান, কারণ আপনি ফোনটার প্রতি খুব মানে খুব দৃঢ়ভাবে যুক্ত হয়ে আছেন। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে মোহ, বা অ্যাটাচমেন্ট বলে ইংরেজিতে। তাহলে কি কি হলো আমাদের? কাম, তীব্রভাবে পাওয়ার ইচ্ছা; লোভ, আংশিক পেলে তারপরে আরো যেটা বৃদ্ধি পায় পাওয়ার ইচ্ছা, তাকে বলা হয় লোভ। আর যদি আমাদের লোভের পূর্তি না হয়, বা আমাদের যদি পাওয়ার ইচ্ছা পূর্তি না হয়, কাম যদি চরিতার্থ না হয়, তাহলে আমাদের ক্রোধ হয়। আর কি হয়? আমাদের মোহ। মোহ মানে হচ্ছে কোনো জিনিসের প্রতি আসক্তি, অধিক আসক্তিকে মোহ বলে। তারপরে মদ। মদ মানে হচ্ছে অহংকার। আমরা সব সময় ফুলে থাকি, আমার এই আছে, আমার সেই আছে, আমি 6 ফিট, আমি 5 ফিট, আমি কালো, আমি ফর্সা, আমার মাথায় চুল আছে, আমার মাথায় নেই, আমি এই পড়াশোনা জানি, আমি এই জানি না। সব সময় আমরা অহংকারে ফুলে আছি। এই অহংকারে ফুলে থাকাটা কি ধরনের স্বভাব? কিছুদিন আগে আপনারা পড়লেন, দৈবী স্বভাব না আসুরি স্বভাব? আসুরি স্বভাব। আসুরি স্বভাবে সব সময় অসুররা কি ভাবে? আমার এই আছে, আমি এই ধন অর্জন করেছি, আমি আরো ধন অর্জন করব, আমার শত্রুকে আমি হত্যা করেছি, আমি আরো শত্রুকে হত্যা করব, এই বলে আমরা সব সময় নিজেরা ফুলে থাকি। তাহলে আমরা কি কি জানলাম? আমরা 5টি বিষয় সম্বন্ধে জেনে গেছি। আমরা জেনেছি কাম, কাম, মোহ, লোভ। ক্রোধ, লোভ, মদ, আর মোহ। আর এইবার যেটা রয়ে গেছে সেটা হচ্ছে মাৎসর্য। মাৎসর্য মানে হচ্ছে ঈর্ষা, অন্যের প্রতি ঈর্ষা পরোয়ান হওয়া। আমরা আমাদের মধ্যে সব সময় একটা প্রবৃত্তি আছে। কি প্রবৃত্তি আছে? যে আমরা ঈর্ষান্বিত। আমার কাছে কি আছে তাতে আমার কষ্ট নেই। আমার হয়তো বেশি করলে ভুল হচ্ছে, নেই। 25 ইঞ্চ 26 ইঞ্চি টিভি আছে, আমি দেখে খুব খুশি। ছোট ছোট লেবু। অত্যন্ত, এই টিভি যেদিন আসলো সেদিন আমি খুশিতে পাগল হয়ে গেলাম, যে কত আনন্দ, কত আনন্দ, আমাদের বাড়িতে টিভি আছে, সবাই হ্যাঁ, আশপাশের লোক এসে আমাদের দেখেছো টিভি ছোট, দেখছে, আমরাও দেখছি, খুব ভালো ছোট লাগছে। 10 টাকা নিয়ে এসছে। তখন আমাদের হ্যাঁ, টিভির জন্য আমাদের গর্ব হতো। 10 টাকা দিয়ে খুব আসছে, ভালো নিয়ে এসে লাগতো। টিভি দেখো। হ্যাঁ, 3-4 মাস পরে দেখলাম পাশের বাড়িতে টিভি চলে না, এসেছে। কত এই বড়! লেবুটা মোটামুটি, এর 40 থেকে ইঞ্চি ভালো টিভি লেবু চলে হয় না। এসেছে, এলসিডি দেওয়ালে লাগানো। ঠিক আছে, আমি নিলাম আপনার কাছ থেকে। বাস, একবার দেখে এসে তখন আমাদের না না, টিভিতে আর আনন্দ দিচ্ছে না, হ্যাঁ, তখন আমার টিভি ছোট হয়ে গেল। ওই টিভি ওই কিন্তু যে আমাকে দোকানে কিছুদিন আগে রাখেন, প্রচন্ড আনন্দ দিয়েছে। তাহলে টিভি দাদাকে ছোট বলে রাখেন। হয়েছে, না আমার আনন্দ চাওয়ার আমি আধা ঘন্টা পরে পরিবর্তন আসছি, হয়েছে? আমার আপনি আনন্দ থাকবেন তো? চাওয়ার উৎসের পরিবর্তন হয়েছে। আমি যে উৎস দাদা থেকে এই প্রথমে আনন্দ লেবুগুলো পাচ্ছিলাম, সেই পরে উৎস এসে নিয়ে আমাকে যাবেন। আর আনন্দ দিচ্ছে না। তাই আমার যে পূর্বে যে আনন্দ দিচ্ছিল, তার প্রতি বিরক্তি এসে গেছে। পয়সা দিয়ে গেছি যেটা বলে দিন। আমাদের ব্যবহারিক জীবনে আমাদের দেখি, ছেলে মেয়েরা প্রেম করে, বিবাহ করে, তখন কি হয়? তখন মনে হয় কত আসক্তি থাকে না তাদের মধ্যে, কিন্তু ধীরে 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 সেই আসক্তি নষ্ট হতে হতে আবার ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়, তাই না? তো তেমনি আমরা কোনো জিনিসের প্রতি আমাদের যে আসক্তি, সেই জিনিসটা ক্ষণিকের থাকে। আর যখনই অন্য কোনো ভালো ধরনের জিনিস বা তার থেকে একটু বেটার কিছু দেখি, তখন আমাদের কিন্তু স্বাদের পরিবর্তন ঘটে,
এবং আমাদের মধ্যে মাৎসর্য রূপী একটা শত্রু জন্ম নেয়। আর এই মাৎসর্য রূপী শত্রুর কারণেই আমাদের কাছে নিজের কাছে যেটা আছে সেটাতে আমরা সন্তুষ্ট থাকতে পারি না। যেমনটা আপনি আগেও বলেছি, আপনি বাইক অথবা গাড়ি চালিয়ে কলকাতার রাস্তায় যাচ্ছেন, যেতেই কলকাতার রাস্তাতে সব থেকে বড় কি সব সময় আপনার কাছে থাকে সিগনাল। সিগনালে আপনাকে রেড লাইট হয়ে যাবে, তখন আপনাকে দাঁড়াতে হবে। এবার যেই আপনি দাঁড়িয়ে পড়েন তখন আপনি কি করেন, কি ভাবেন? তখন আপনারা যদি বড় গাড়িতে বসে থাকেন তখন জানলা দিয়ে দেখেন আশেপাশে কে কি গাড়িতে যাচ্ছে, তাই না? যখন দেখেন আপনার থেকে কম দামের গাড়ি, তখন আপনি মদ মানে অহংকারে ফুলে যান যে আমার কাছে দামি গাড়ি আছে। আর যদি দেখেন আপনার পাশের গাড়িটা আপনার থেকে দামি, তখন আপনি ঈর্ষায় মরে যান, ইস আমার গাড়িটা যদি ওই রকম হতো, তাই না? তো তার মানে আমরা কোনো অবস্থাতেই আমরা খুশি নয়। আমাদের এই ছটি ছটি যে আমাদের শত্রু, শত্রুগুলো কি কি? কাম। কাম হচ্ছে আমাদের প্রধান শত্রু। কাম কোথায় লুকিয়ে থাকে? আমাদের ইন্দ্রিয় সমূহের মধ্যে লুকিয়ে থাকে, আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকে, আর থাকে বুদ্ধিতে। তো এই কাম হচ্ছে চরম শত্রু। তাই ভগবান 3 নম্বর অধ্যায়ে বলেছে এই কাম, যে অর্জুন একবার জিজ্ঞেস করেছিল ভগবানকে যে ভগবান একটা জিনিস বলুন তো, আমার ইচ্ছা না থাকলেও কেন আমার পাপ আমাকে মনে হয় যেন কে জবরদস্তি আমাকে দিয়ে পাপ করিয়ে নিচ্ছে। তখন ভগবান বলেছিলেন, অর্জুন জিজ্ঞেস করেছিলেন, অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষঃ অনাথ অনাচ্ছন্নপি বাষ্ণীয় বলাদপি নিয়োজিত। বলছে, হে কৃষ্ণ, আমার ইচ্ছা নেই, তা সত্ত্বেও কে যেন জোর করে আমাকে দিয়ে এই কাজটি করিয়ে দেয়। তখন ভগবান বললেন, শ্রী ভগবান উবাচ, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমাদ্ভুব। কি বললেন? কাম এষ ক্রোধ এষ, মানে এই কাম আর ক্রোধ কোথায় থেকে আসে? রজগুণ থেকে আসে। রজগুণ সমাদ্ভব মহাশন মহাপাপম মা বৈরী বিদ্ধি নৈম বৈরী নাম। এই মহাপাপের বিষয়বস্তু, একে তুমি চরম শত্রু হিসাবে জানো। এটা তোমার চরম শত্রু কে? কাম। তাই এই কামকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কাম থেকে আমাদের কি হয়? লোভ তৈরি হয়, ক্রোধ তৈরি হয়, আর কিছুটা পূর্তি হলে আমাদের মোহ হয়, আবার মদ অহংকারও হয়, তারপরে তো মাশ্চর্য আছে। তো আমরা যেটাকে স্বাধীনতা বলি, স্বাধীনতা, আমাদের প্রকৃত স্বাধীনতা কখন হবে? যখন একটা নির্দিষ্ট শাসনের আন্ডার থেকে আমরা বেরিয়ে আসব। আমরা কার শাসনে ছিলাম আগে? ইংরেজদের শাসনে ছিলাম। এখন কার শাসনে আছি? আমাদের দেশের একটা লোকের শাসনে আছি। কিন্তু একটা জিনিস ভাবুন, যে শাসন মানেই যে নিয়মের মধ্যে দিয়ে চলা। আপনি স্বাধীনতা মানে এই নয় যে আপনি নিয়ম মেনে চলবেন না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ট্রাফিক সিগন্যালে পুলিশ আপনাকে আটকালো, তার মানে কি আপনার স্বাধীনতা থেকে আপনাকে আটকালো? না, আপনাকে বিপদ থেকে আটকালো। যদি ট্রাফিক সিগন্যালে পুলিশ যদি না থাকে, আর যেদিক থেকে যে কেউ আসতে থাকে, তাহলে কি সম্ভাবনা বাড়বে? অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়বে তো, বা অ্যাক্সিডেন্ট হতে থাকবে তো, সবাই যেতে থাকবে নিজের নিজের দিকে। তাই ডিসিপ্লিন জীবনের খুব প্রয়োজন। তাই ডিসিপ্লিনকে কখনোই আমাদের পরাধীনতা ভাবা উচিত নয়। তাই আমাদের ভক্তি জীবনের ডিসিপ্লিন কি? আমাদের ভক্তি জীবনের ডিসিপ্লিন হচ্ছে 4টে নিয়ম পালন করা। 4টে নিয়ম কি কি আমাদের ভক্তি জীবনের ডিসিপ্লিনের? 4টে নিয়ম হচ্ছে, আমরা প্রথম হচ্ছে আমাদের মধ্যে দয়া থাকবে। দয়া কার গুণ? ব্রাহ্মণের গুণ। দয়া থাকতে হবে। যদি দয়া না থাকে, তাহলে আমরা শতগুণে উন্নীত হতে পারিনি। আর শতগুণে যদি উন্নীত হতে না পারি, তাহলে আমাদের ভক্তি শুরু হবে না। তাহলে দয়া কখন আমাদের মধ্যে প্রকট হবে? যখন আমরা কোনো ধরনের পশু হত্যা করব না। পশু হত্যা করব না মানে আমরা যখন আমিষ আহার বর্জন করব, সেটাই হচ্ছে দয়া দেখানোর ওয়ান অফ দা ওয়েজ, একটা রাস্তা, একমাত্র রাস্তা না, একটি রাস্তা, ঠিক? তাই আমাদের মধ্যে দয়ার রূপী যে গুণ, সেই গুণের যদি আমাদেরকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে আমিষ আহার পরিত্যাগ করতে হবে। কারণ আমাদের কোনো পশুর জীবন নিয়ে নেওয়ার কোনো অধিকার নেই। তাদেরও স্বাধীনতা আছে, তাদেরও বাঁচার অধিকার আছে, তাই না? তো তাই ভগবান কি বলেছে? সর্বজনীষু পন্তেয় মুক্তয় সম্ভবন্তে যা তাসাং ব্রহ্ম মহাজ্জনের অহম বীজ পদ পিতা। আমি সকলের বীজ প্রদানকারী পিতা। তাই তাই আমাদের, তারা যদি আমরা এইভাবে ভাবি, তাহলে সমস্ত জগতে যত জীব
বা প্রাণী আছে, সকলেই আমরা এক পিতার সন্তান। তাহলে যে দুর্বল, যে প্রতিবাদ করতে পারে না বা যার ক্ষমতা কম, সীমিত ক্ষমতার মধ্যে থাকে, তার প্রতি আমাদের শোষণ বা অত্যাচার বা হত্যা করার আমাদের কোনো অধিকার নেই। তো তাহলে আমাদের প্রথম যে স্বাধীনতা, যেটাকে আমরা ভাবি যে আমিষ খেতে পাবো না, এটা স্বাধীনতা নয়, এটা হচ্ছে ইনডিসিপ্লিন, মানে হচ্ছে অনিয়ম। ওটাকে কি বলবো? ইনডিসিপ্লিন। ইনডিসিপ্লিনকে কি বলবো আমরা? যে ডিসিপ্লিন মানে হচ্ছে আমরা নিয়ম মেনে চলি, কিন্তু অনিয়মের মধ্যে চলা, অনিয়মের মধ্যে চলা। আর তাহলে অনিয়মের মধ্যে চললে কি হবে? আমাদের ট্রাফিক সিগন্যালে ধাক্কা হবে, তাই না? যখন আমরা ট্রেনে যাই, তখন আমরা ট্রেনে বসে থাকি, আর যখন ট্রেনটি লাইনের মধ্যে দিয়ে যায় ক্রসিং এ, তখন কি হয়? গেট পড়ে যায়। গেটটা যদি না পড়ে তাহলে কি হবে? সবাই এসে ট্রেনের গায়ে ধাক্কা মারবে, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু ট্রেনের মধ্যে যারা বসে থাকে, তাদের খুব বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নেই, তারা তো সেফ জায়গাতে বসে আছে, তাই না? তো তাহলে আমরা যদি কারো এমন কোনো শক্তিশালী ব্যক্তির আশ্রয়ে বসে থাকি, আর সে ঠিকভাবে চলছে, আমরা যদি চলি, তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম। তাহলে আমরা এই পথ থেকে, আমরা এই ভক্তির পথ থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা কম। তাহলে কি করতে হবে আমাদেরকে? ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস রেখে আমাদেরকে, ঘুড়ির যেমন সুতো ছাড়া ঘুড়ি ওড়া সম্ভব নয়, তেমনি আমরা ভগবানের দাসরূপী সূত্র দ্বারা যদি আমরা বাঁধা না থাকি, তাহলে কিন্তু আমাদের প্রকৃত যে ঘুড়ির যে উদ্দেশ্য, সেটা সম্ভব হবে না। আর আমাদেরও প্রকৃত পরিচয়, আমরা যে ভগবানের দাস, আমরা যে ভগবানের সখা, আমরা ভগবানের ভক্ত, এই জিনিসটা কখনোই প্রতিপন্ন হবে না। তাই আমাদের প্রত্যেক মুহূর্তে জানতে হবে যে আমরা নিয়মের মধ্যে থাকবো। নিয়মের দ্বিতীয় নিয়মটা কি? যে কোনো ধরনের নেশা চলবে না, এটা আর একটা সেকেন্ড ডিসিপ্লিন। তো এই সেকেন্ড ডিসিপ্লিনে কি থাকবে না? কোনো ধরনের নেশা থাকবে না। 3 নম্বর কি? কোনো ধরনের অবৈধ সম্পর্ক থাকবে। আর চতুর্থ নম্বর কি? কোনো ধরনের আমাদের লটারি, জুয়া, পাশা ইত্যাদিতে আমরা যুক্ত থাকবো। তো এই 4টে নিয়ম হচ্ছে 4টে খুঁটি। যে 4টে খুঁটি দিয়ে একটা ছোট বৃক্ষ, যে মাটিতে লাগিয়েছেন, একটি গাছ লাগিয়েছেন, সেই গাছটিকে দিয়ে পরে কিছু দিয়ে ঘিরে দিয়েছেন। 4টে খুঁটি আছে, এই খুঁটির গায়ে আপনি দড়ি বা কিছু নেট লাগিয়ে ওই গাছটিকে রক্ষা করছেন। কি গাছ? ভক্তি বৃক্ষ। আপনার মধ্যে যে ভক্তিরূপী যে গাছ আছে, সেই গাছটিকে রক্ষা করতে গেলে আপনাকে এই ধরনের একটা বেড়া দিতে হবে। কি বেড়া দিতে হবে? বেড়াটা এমন হতে হবে, 4টে পিলার দিয়ে ঘেরা একটা বেড়া হবে। পিলার গুলো কি কি? দয়া, তপস্যা, সত্যতা, আর আর শৌচতা। এই 4 ধরনের পিলার দিয়ে। আর এই 4টে পিলার কি দিয়ে তৈরি হয়? আমিষ আহার বর্জন, নেশা বর্জন, আর অবৈধ সঙ্গ বর্জন, আর হচ্ছে লটারি, জুয়া, পাশা ইত্যাদি খেলা বর্জন। মানে এই ধরনের যে কোনো অ্যাক্টিভিটি করলেই আপনি যে বেড়া দিয়েছেন, সেই বেড়ার খুঁটিটা ভেঙে যাবে। আর একটা খুঁটি ভেঙে গেলেই আপনার কিন্তু গাছটার উপরে ওই বাকি বোঝাগুলো পড়বে, তাহলে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা হলো এই 4টে নিয়ম। আমাদেরকে পালন করলে তবেই ওই গাছটি ধীরে ধীরে বড় বৃক্ষে পরিণত হবে। আর কি করতে হবে? গাছটিকে নিয়মিত সার এবং জল দিতে হবে। আর সেটি আমরা কি দিই? ভগবানের আরাধনার মাধ্যমে, তপস্যার মাধ্যমে, জপের মাধ্যমে। তাই আমরা নিয়মিত ভগবানের জপ করি, ঠিক? এই জপের মাধ্যমে বারবার আমাদের মনকে আমরা স্থির করি ভগবানে। যে জপ, আমাদের জপ করার নিয়ম কি? জপটি যখন আমরা করব, তখন অন্য কোনো চিন্তা নেই, আমরা শুধু ওই শব্দটি পরিষ্কার ভাবে আমাদের কান দিয়ে শ্রবণ করে মন পর্যন্ত এবং বুদ্ধি পর্যন্ত পৌঁছে দিতে হবে। কি? বারবার একই জিনিস যখন আমরা বলি, তখন কি হয় অ্যাকচুয়ালি? এই ধ্বনি, এই যে শব্দ, এর একটা নির্দিষ্ট তরঙ্গ আছে, হ্যাঁ? এই তরঙ্গ বারবার আমাদের মস্তিষ্কের মধ্যে বাজতে থাকে। আর কি হয়? এই শব্দটা গিয়ে আমাদের অবচেতন মন, চেতন মনের মধ্যে জায়গা দখল করে থাকে। তাই যখন অন্তকালে চ মামেব যখন বলা হয়, মৃত্যুর সময় কি স্মরণ আসবে আমাদের? যে জিনিসটা আমরা সব সময় যাতে আমরা ব্যস্ত থেকেছি। তাই ভগবানের নাম, ভগবানের গুণ করা, ভগবানের কথা শোনা, ভগবানের নাম পঠন করা, বলা, কীর্তন করা, এগুলো সব ভক্তির অঙ্গ। তাই এগুলোর মাধ্যমে আমরা কি করি? সব সময় আমরা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকার চেষ্টা করি। তার মানে আমরা পরাধীন হয়ে থাকতে চাই কার কাছে? ভগবানের কাছে। কিন্তু ভগবান আবার উল্টো কথা বলেছেন। ভগবান কি বলেছেন?
ভাগবতমের এক জায়গায় বলছেন অহম ভক্ত পরাধীনা। ভগবান এবার বলছে আমরা ভগবানের কাছে পরাধীন হয়ে থাকতে চাই, ভগবান বলছে অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র এ দ্বিজ সাধুবীর গোস্ত হৃদয় ভক্তর ভক্তা জনপ্রিয়। ভগবান বলছে হে ব্রাহ্মণগণ জানো শোনো, বলছি যে আমি ভক্ত পরাধীন, আমি স্বাধীন নয়, আমি স্বতন্ত্র নয়, আমি ভক্তের কাছে পরাধীন। তাই যারা সাধু বীরগ্রস্ত হৃদয়, যাদের হৃদয় সৎ, সাধু, সাধু যাদের হৃদয় পরিশুদ্ধ, অভদ্রতা নেই যাদের হৃদয়ে, আমি তার কাছে আমি পরাধীন। আমি আর তার থেকে আরো বেশি প্রিয়কে তার শিষ্য, ভক্তর ভক্ত জনপ্রিয়। মানে ভগবান বলছে ভক্ত তো আমার কাছে প্রিয়ই, ভক্তর ভক্ত আরো প্রিয়। মানে দাদুর কাছে ছেলে তো প্রিয়ই, কিন্তু নাতি আরো প্রিয়। তাই ভগবান বলছে সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তর ভক্তা জনপ্রিয়। তো আমরা একটা জিনিস জানবো যে আমাদের আমাদের যদি ভগবান ভগবান আমাদেরকে বিভিন্ন রূপে ভগবান বলেছেন যে এই যে জ্ঞানের মাধ্যমে, ভগবান দর্শনের মাধ্যমে। হ্যাঁ, রোজ উঠে গেছে যে। হ্যাঁ, গধূলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। তো তাহলে আমাদের স্বাধীনতা আমরা যেটাকে বলছি, আমরা আমাদের এই স্বাধীনতা কি প্রকৃতপক্ষে স্বাধীনতা নয়। আমাদের আমাদের প্রকৃত স্বাধীনতা হবে যখন আমরা এই জড় জগতের আমাদের যে এই শরীর, আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির বাইরে যেতে পারবো বলুন। আর আমরা যদি একটা হাঁস, আপনারা হাঁস দেখেছেন সকলে যারা গ্রামের তারা অবশ্যই দেখেছেন, অবশ্য সবাই বেশিরভাগই সবাই গ্রামের। তো হাঁস যখন কেউ নতুন কিনে আনে তখন কি করে, পায়ে একটা দড়ি বেঁধে, একটা খুঁটিতে বেঁধে জলের পুকুরের পাড়ে বেঁধে দেয় না? তো হাঁসটি কি করে, ওই দড়ি যতখানি আছে তার আশেপাশেই শুধু ঘুরতে পারে, তাই না? তো কিছুদিন পরে কি হয়, হাঁসটি যখন পরিচিতি হয়ে যায়, হাঁসটির দড়িটা খুলে দেয়। তখন হাঁস কিন্তু নিজেকে কিছুক্ষণ স্বাধীন ভাবে, জলে খুব ডুব দেয়, খুব ডুব দেয়, ওঠে, খুব ডুব দেয়। তারপরে কিছুদিন পরে হাঁস কিন্তু ওই নর্মাল, আগে দড়িতে বাঁধাতেও যেমন থাকতো এখনো সেই তেমনই থাকে, তাই না? তো প্রথম প্রথম হাঁসের মনে হয় সে বুঝি পরাধীন, কিন্তু প্রকৃতপক্ষে সে তার মালিক বা তার মনিবেরই সে অধীনেই অধীনস্থ। তাই আমাদের প্রথম প্রথম আমরা যখন ভক্তির পথে আসি তখন আমাদের চারটে নিয়ম বা এই জপ করা, তখন মনে হয় এই বাঁধনে আমরা বেঁধে গেলাম, কিভাবে স্বাধীন থাকবো। কিন্তু আমরা কেউ স্বাধীন নই, কেউ স্বাধীন নয়। আমরা যেটাকে স্বাধীনতা বলি সেটি আমাদের পরাধীনতারই একটা রূপান্তর মাত্র। আজকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, যারা মনে করেন রাশিয়াকে, রাশিয়ার সৈন্য যে আছে সে কি করছে, ইউক্রেনের সৈন্যকে হত্যা করার চেষ্টা করছে। এবার হত্যা করতে গিয়ে এ যখন একজন সৈন্যকে আর একজন সৈন্য গুলি চালালো তখন তার মধ্যে কি আছে, ক্রোধ আছে না? মৃত্যুর সময় তার মধ্যে ক্রোধ আছে তো, যে আমাকে মেরে ফেলছে, ক্রোধ আছে। এবার কার বিষয়ে ক্রোধ আছে? শত্রুর বিষয়ে ক্রোধ আছে। তো ভগবান কি বলেছে, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ ভাব ইয়াতি নস্তত্র সংশয়। 8.5-এ ভগবানকে স্মরণ করে মরলে ভগবানকে পাওয়া যাবে। পরের শ্লোকে কি বললো ভগবান 8.6-এ, বললেন ইয়ং যম ব্যাপী শরণ ভাবম ত্যাজো তন্তে কলেবরম তম তমে বৈতি কোন দেহ সদা তদ্ভাব ভাবিকা। হ্যাঁ, যে সৈনিক যুদ্ধ করছে তার মনের মধ্যে কি চলছে, অপোনেন্ট সৈনিকের সম্বন্ধে তার মধ্যে একটা ঘৃণা, বিদ্বেষ, হিংসার একটা ভাব চলছে মনের মধ্যে। আর তাকেই স্মরণ করছে মৃত্যুর সময়, কাকে? একজন ইউক্রেনের সৈনিক একজন রাশিয়ান সৈনিকের কথা ভেবে মৃত্যুবরণ করছে। তো পরবর্তী জন্মে কি হয়ে জন্মাবে সে? রাশিয়ান সৈন্য হয়ে জন্মাবে, সম্ভাবনা খুব বেশি। তো তাহলে তখন আবার কাকে ঘৃণা করবে সে? তখন কাকে ঘৃণা করবে সে? কারণ মৃত্যুর সময় যা স্মরণ করবে সেটাই হবে। তাহলে আমাকে যে কষ্ট দিচ্ছে আমি তাকেই তো স্মরণ করেছি, তাই না? কারণ আমি তো অভ্যাস করিনি ভগবানকে স্মরণ করা। আমি যদি ভক্তি না করি তাহলে তো ভগবানকে স্মরণ করা অভ্যাস করব না। আর ভগবানকে স্মরণ করা অভ্যাস না করলে কি করব? শত্রুপক্ষকে স্মরণ করেছি আমার অজ্ঞানতার কারণে, তাহলে শত্রু। তাহলে এইবার আমি ইংরেজদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম আমাদের দেশে, মৃত্যুর সময় আমাকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে তখন আমি সেই আর জাজের কথা ভাবছি, যে জাজ আমাকে ফাঁসি দিয়েছে বা যে ইংরেজ আমাকে ফাঁসিতে দিয়েছে, যার প্রতি আমার ক্রোধ আছে, তো পরবর্তী জীবনে আমি কি হয়ে জন্মাবো? আমি পরবর্তী জীবনে আমি ইংরেজ হয়ে জন্মাবো, খুব সম্ভাবনা বেশি।
তাহলে কি হবে? তাহলে আমার কি স্বাধীনতা হলো? আমি যে এই যে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বোস সুভাষ বসু তারা জীবন দিয়ে গেলেন দেশের স্বাধীনতার জন্য, কিন্তু তাদের যদি মৃত্যুর সময় স্মরণ যদি তাদের ইংরেজের প্রতি ঘৃণাই হোক বিদ্বেষ হোক যে কারণেই হোক, তাদেরকে স্মরণ হলে তো তারা তো সবাই ইংরেজ হয়ে জন্মে যাবে। অ্যাজ পার ভগবত ফিলোসফি, ফিলোসফি আমাদের তাই বলছে না? অন্তকালে ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম ত্যাজ তন্তে কলেবরম তম তমে বইতি কমতে ও সদা তদ্ভাব ভাবিত। যা ভেবে ভেবে ও দেহত্যাগ করবে সেটাই পাবে। তো যদি ভুল করে যদি যে তাকে পানিশমেন্ট দিয়েছে তার কথা ভেবে যদি থাকে, তাহলে তো সে সেই জীবন পেয়ে যাবে। তাহলে যে এই যে স্বাধীনতা লড়াই করে তার জীবন যে নষ্ট করলো সেটা তো ব্যর্থ চলে গেল। গেল না? গেল না? তাহলে আমাদের প্রকৃত স্বাধীনতা কি? তাহলে আমাদের প্রকৃত স্বাধীনতা হচ্ছে, আমাদের প্রকৃত স্বাধীনতা জানতে হবে আমরা এই যে জড় জগতে যেটা আছি, এই জীবন আমাদের অস্থায়ী। এখানে স্বাধীনতা বলে কিছু হয় না। আমাদের প্রকৃত স্বাধীনতা হবে যখন আমরা কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এবং মোহ থেকে যখন আমরা মুক্ত হয়ে আমরা ভগবানের ধামে যেতে পারবো, তখনই আমরা যতবার এই দেহ দেহ ধারণ করব, কারো না কারো আন্ডারে আমাদেরকে পরাধীন থাকতেই হবে। তাই আমাদের দেহ ধারণ করা থেকে বিরত থাকতে হবে। দেহ ধারণ মানেই আমাদের ছটি আরো প্রবলেম। দেহ ধারণ মানে জন্ম মৃত্যু জরা ব্যাধি, তার মানে জরা ব্যাধি আর মৃত্যু থাকলো। আদি আত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক, এই তিন ধরনের। তার মানে ছ ধরনের সমস্যার মধ্যে থাকতেই হবে যাদের জন্ম হবে। তো এটা হচ্ছে পরাধীনতা আমাদের, এটাই হচ্ছে অ্যাকচুয়াল পরাধীনতা। আমাদের গ্যাসের দাম কত টাকা বাড়লো, রাস্তাতে কারা এজিটেট করছে, কাকে কে খুন করেছে তার জন্য রাস্তা অবরোধ করছি, এগুলো সমস্যা নয়। আমাদের জীবনের প্রধান সমস্যা হচ্ছে এই জন্ম মৃত্যু চক্র থেকে আমাদের কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি ভৌতিক আদি আত্মিক আর আদি দৈবিক, এই ছয় ধরনের সমস্যার সমাধান না খুঁজে পাওয়া। তাহলে এই ছয় ধরনের সমস্যার সমাধান খুঁজে পেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে হবে, আর সেটা একমাত্র সম্ভব ভগবত ভক্তির মাধ্যমে। আমাদের কাছে যে জড় শরীরটি আছে, এই শরীরটি ক্ষণিকের, এটা একটা টাইম মেশিন লাগানো আছে, একটা সময় পরে এই শরীরটা নষ্ট হয়ে যাবে, তাই না? কিন্তু যদি আমাদের স্পিরিচুয়াল বডি পাই, আমরা যদি আধ্যাত্মিক শরীর পাই, এই শরীরের মতোই সেই শরীর, কিন্তু তার ক্ষয় নেই, সেটা নষ্ট হবে না, আর সব সময় আনন্দময় থাকবে। তাই ভগবান বলছেন যে যারা এই পৃথিবীতে যারা রয়ে যাবে, যারা শতগুণে থাকবে, তারা ঊর্ধ্ব লোকে যাবে, তারা একটা ভালো শরীর পাবে, তারা সুখ ভোগ করবে, করার পরে কিন্তু শীর্ণে পুণ্য মর্তলোকম বিশন্তি, তারপরে কিন্তু তাদের পুণ্য ক্ষয় হয়ে গেলে তাদেরকে আবার মর্তলোকে চলে আসতে হবে। কিন্তু যারা ভগবানকে পেয়ে যাবে, মা মুপেত্তু তু পন্তেও পুনর্জন্ম না বিদ্যত, ভগবানকে একবার যদি কেউ পেয়ে যায় তার আর পুনর্জন্ম হয় না। কারণ সেই ইচ্ছা অনিচ্ছা সবকিছু, জড়জাগতিক যত ইচ্ছা অনিচ্ছা সবগুলো থেকে সে মুক্তি লাভ করেছে, আর এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। তাহলে আমাদের প্রকৃত স্বাধীনতা কি? আমরা জড়জাগতিক যত আসক্তি, যত আমাদের মানে অ্যাটাচমেন্ট আছে, সেগুলোর বাইরে বেরিয়ে আমাদের একদম সুতোকে পরিষ্কার করতে হবে। কোন সুতো? যে সুতো দিয়ে ঘুড়ি উঠছে, ওই সুতোর গায়ে যত জঞ্জাল জড়ানো থাকবে ঘুড়িটি ঠিকভাবে উঠতে পারবে না, তাই না? তো আমাদের সুতো হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তি, ভক্তিটা হচ্ছে সুতো। এই ভক্তির গায়ে যত কিছু আবর্জনা জড়িয়ে থাকবে ততই ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পথে আমাদের বাধা হয়ে দাঁড়াবে, তাই না? তো তাহলে আমাদের এই ছয় ধরনের শত্রুকে নিয়ন্ত্রণ করতে হবে। ছয় ধরনের শত্রু কে কে? সবারই মুখস্থ হয়েছে ছয়টি শত্রু। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহ মদ মদ আর সহ্য। মাৎসর্য। এই মাশ্চর্য, এই হচ্ছে ছটি, আর প্রত্যেকটার মানে আপনারা জানেন। তার মানে এই ছটি থেকে কিভাবে বিরত থাকতে হবে? ধীরে ধীরে আত্মসংযমের মাধ্যমে নিজেকে সংযমী করে তুলতে হবে। চারটে নিয়ম পালন করতে হবে, ভগবানের নামে জপ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, আর কি করতে হবে? পুস্তক পঠন করতে হবে। আমরা তপস্যা করছি, এই যে আপনারা সাধনা করছেন, তপস্যা করছেন, ভগবত প্রেম পাওয়ার চেষ্টা করছেন, ভগবত ভক্তি করার চেষ্টা করছেন, এইগুলোর ফলই কিন্তু আপনাদেরকে ওই ছয়টা জিনিস থেকে ধীরে ধীরে বিরত করবে। ছটা জিনিস থেকে ধীরে ধীরে বিরত করবে। তো এই ছিল স্বাধীনতা মানে। প্রকৃত স্বাধীনতা কি? প্রকৃত স্বাধীনতা মানে হচ্ছে আমাদেরকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদের বেরোনোটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা।
তো আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, তাই আমি ভাবলাম যে এই টপিকটা নিয়ে আমি কোনো এক সময়তে একটা জায়গাতে আমাদের 15ই আগস্টে একটা ডিসকাশন ছিল। তো আমি এই টপিকের উপরে আংশিকভাবে বলেছিলাম, অবশ্য বছর তিনেক আগে। তো একটা ভিন্ন স্বাদের, সবাই বিনয় বাদল দীনেশ বা সুভাষ বোসের কথা বলছে, কিন্তু আমি একটু ভিন্ন স্বাদের কথা বলেছি। যে আমাদের এই স্বাধীনতাগুলো কিন্তু ক্ষণিকের স্বাধীনতা। প্রকৃত স্বাধীনতা কিন্তু আমাদের এই মানব শরীর থেকেই অব্যাহতি পাওয়া, এই জন্ম মৃত্যুর চক্র থেকেই অব্যাহতি পাওয়া। এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। আর এই স্বাধীনতার জন্য আপনারা প্রত্যেক দিন সকালে উঠে আপনারা সকাল সন্ধ্যে সব সময় আপনারা ভগবান ভক্তিতে লেগে আছেন, চেষ্টা করছেন। আর এই স্বাধীনতার এই যে তপস্যার ফল আপনারা অবশ্যই পাবেন। ঠিক। তো আজকে এটাই থাকবে। আজকে কোনো আর নতুন পঠনের মধ্যে যেতে পারলাম না, কারণ এই টপিকটা এরকম ছিল বলে। কালকে আমাদের জন্মাষ্টমী আছে। তো জন্মাষ্টমীতে আপনাদের তো সকলের নিজের নিজের ভগবানের সেবা, ভগবানের বাড়িতে আপনাদের যাদের যাদের আহ মানে পুজো নিয়মিত করেন তাদের জন্য তো পুরো প্রোগ্রাম আছে। তো আপনারা কি কোনো জব সভা, মানে 1 ঘন্টার একটা জব সত্রতে যোগদান করতে চান? যে আমরা একদম মানে একদম সবকিছু মুক্ত রেখে জব করব নিজেরা সবাই এক জায়গাতে বসে, আর কোনো জিনিসের মধ্যে না গিয়ে, মানে একদম কন্টিনিউয়াস আমরা 1 ঘন্টা তো একদম নির্ভেজাল একটা জব যেন করতে পারি। 16 মালা অন্তত জব যেন আমরা নির্ভেজাল করতে পারি। এরকম কি আপনারা করতে চান? আমরা যেমন ভাগবত গীতার ক্লাস করি করবো, তাছাড়াও কোনো দিনের মধ্যে, কারণ দিনের মধ্যে তো সারাদিনই তো মানে উপোস যাবে, কাল যাবে। তো তো সব সময় মনে হবে, তো আমাদেরকে উপোসের সময় কাকে মনে রাখতে হবে? ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। উপোস মানে হচ্ছে কি, মাঝে মাঝে কষ্ট দেওয়া নিজেকে, সেটা হচ্ছে ভলেন্টারিলি। তপস্যা কথার অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে শারীরিক কষ্ট দিয়ে কিছু করার চেষ্টা। আমাদের প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে যে আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে দুঃখালয়ম, অশাশ্বতম। আর দেবী দুর্গা হচ্ছে তার অধিষ্ঠাতা দেবী। তার হাতে থাকে ত্রিশূল। 3টে শুল আছে তার, এটা দিয়ে আমাদের সবসময় খোঁচাচ্ছে। 3টে শুল কি? আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক। আমরা যদি এই পৃথিবীতে আনন্দ ভোগ করতে শুরু করি না, তাহলে বারবার আসতে চাইবো। তাই আমাদেরকে বারবার কষ্ট দিয়ে আমাদেরকে জানানো হচ্ছে যে বেরো এখান থেকে, এখান থেকে বেরো, এটা তোর স্থায়ী জায়গা নয়। অফিস যখন ছুটি হয়ে যায় তখন সিকিউরিটি কি করে, বলে স্যার টাইম হয়ে গেছে বেরিয়ে পড়ুন, স্যার টাইম হয়ে গেছে বেরিয়ে পড়ুন। আর যখন তবুও না শোনে তো ধীরে ধীরে একটা দুটো করে লাইট বন্ধ করতে থাকে, তাই না, মনে করিয়ে দেয়। তো আমাদের জীবনেও তাই, আমাদের জীবনেও আমাদের এখানে পৃথিবীতে যে জন্য এসেছি, যে জন্য মানব শরীর পেয়েছি, এই মানব শরীরের প্রকৃত অর্থে ব্যবহার করে আমাদের এখান থেকে নিষ্কৃতি নিয়ে চলে যাওয়া উচিত। আর যদি আমরা ভাবি যে আমরা এই হলো না সেই হলো না, আমাদের মানসিক ইচ্ছা পূর্তি হয়নি, তাহলে পুনরায় আমাদের কিন্তু জীবন পাওয়ার জন্য রেডি থাকতে হবে। বাস, এটাই আমাদের পরাধীনতা। স্বাধীন হতে গেলে, আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে গেলে সমস্ত ধরনের অ্যাটাচমেন্ট ত্যাগ করে ভগবান ভক্তিতে লীন হতে হবে। এটা হচ্ছে শেষ কথা। তো আপনারা ভেবে দেখবেন কিভাবে আমরা ভগবত ভক্তি আরো ভালোভাবে করব। কারো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করতে পারেন, করে বলতে পারেন। আজকে একটু সময় আছে আমাদের হাতে, 2-4 মিনিট, হ্যাঁ, বলতে প্রভু পারেন। প্রভু জন্মাষ্টমী সম্বন্ধে কিছু বলুন। বলুন প্রভু। জন্মাষ্টমী সম্বন্ধে কিছু বলুন। জন্মাষ্টমী সম্বন্ধে? আচ্ছা, ওটা তো কালকে হবে। আর জন্মাষ্টমী কালকের জন্যই রাখুন। এটা আজকে আমরা ইন্ডিপেন্ডেন্স করি। জন্মাষ্টমী ভগবানের 4 মিনিটে কি বলবো, এখন 6টায় তো আমরা প্রোগ্রাম বন্ধ করব। তো প্রভুজি কালকে জন্মাষ্টমীর উপরে এই টপিকটা চলবে, পুরো ভগবানের গুণ মহিমা করেই চলবে। প্রভুজি হ্যাঁ হ্যালো, মাতাজি। হ্যাঁ বলছি, বৈদিক জ্ঞান আর ভগবদ গীতার জ্ঞান কি একই? কি বৈদিক জ্ঞান? হুম। বেদ, আর শুনুন, বেদ হচ্ছে, বেদে 2 ধরনের জ্ঞান আছে। একটা হচ্ছে কর্মকাণ্ড, আর এই সমস্ত, মানে বেদ তো 4টে বেদ, তো 4টে বেদের মধ্যে জড় জাগতিক সবকিছু আছে এবং আধ্যাত্মিক জিনিসও আছে। বেদ কথার অর্থই হচ্ছে জ্ঞান। ঠিক আছে, বেদ কথার অর্থই হচ্ছে জ্ঞান। তাহলে এই জ্ঞান, জ্ঞানের প্রকৃত জ্ঞান কি, আমরা যখন 13 নম্বর অধ্যায় পড়লাম তখন ভগবান না, না, কোথাও কোথায় পড়লাম যে এর এর বাইরে যেগুলো হচ্ছে সবগুলো অজ্ঞান। 12 নম্বর ছিল বুঝি না, যে জ্ঞানের কথা বললো, যে 20টা জিনিসের বললাম, নির্মম নিরহংকার ও বলে শুরু করলো। তারপর আপনি বললেন আপনার সন্তানের নাম অনিকেত, সে হুম বাড়ি হুম ছাড়া, আর তার হুম নামের সঙ্গে সার্থক হয়ে গেছে ওর বাড়ি, মানে অ্যাক্টিভিটিস। তো এই এই শ্লোকগুলো আছে আপনার
8 থেকে 12টায় 4টে শ্লোক আছে, 20টি তার মধ্যে আছে, এইগুলো বলছে জ্ঞান। আর বলছে ভগবান 15 নম্বর অধ্যায়ে বলেছে সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ। কি বলছে ভগবান? বলছে সকলের হৃদয়ে আমি বাস করি। 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছে আমি সকলের হৃদয়ে বাস করি, সকলকে আমি স্মৃতি বিস্মৃতি এবং জ্ঞান দিয়ে থাকি। কি দিই? স্মৃতি দিই, মানে মনে রাখার ক্ষমতা দিই, আবার বিস্মৃতি দিই, ভুলে যাওয়ার ক্ষমতাও আবার দিই, আর কি দিই? জ্ঞান দিয়ে থাকি। তো মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ ভগবান দিলেন। তারপরে বলছে, ভগবান কি বলছে? বেদেশ্চ সর্বে, বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য, মানে সমস্ত জ্ঞানের মধ্যে থেকে যেটা জানবে সেটা আমাকে জানবে। এবার বুঝে নিন যে সবকিছু বাদ, মানে সবকিছুর থেকে বেদে এসছে সর্বে অহমেব বেদ্য, মানে বেদের মধ্যে থেকে, সবকিছুর মধ্যে থেকে আমাকেই তুমি জানবে। বেদান্ত কীর্তে বেদ বেদী চ অহম বেদ বিদেব চ অহম, মানে বেদ, আমি বেদের রচয়নকর্তা এবং আমি সেটা তৈরি করেছি। ঠিক আছে? তো বলছে যারা বেদ জানে তাদের বেদবিদ বলা হয়। আর বেদ অর্থাৎ জ্ঞান, আর জ্ঞান মানে হচ্ছে যারা জ্ঞান জানে তাদের জ্ঞানী। আর ভগবান কি থাকেন? জ্ঞান দিয়ে থাকেন। আর ভগবানকে ছাড়া বাকি যে কোনো জিনিস জানায় অজ্ঞান, ভগবানকে ছাড়া বাকি যে জিনিস জানায় অজ্ঞান। এবার আমরা বেদের মধ্যে কি কি জিনিস আছে, এই জীবন ধারণের জন্য কর্মকাণ্ডের কথা আছে, বিভিন্ন বিভিন্ন যজ্ঞ ইয়াদি কর্মের কথা আছে, আর ভগবান সম্বন্ধে কথা আছে। তাই ভগবান বলছে বেদ পড়ে বেদের নিষ্কর্ষ হচ্ছে ভগবানকে জানা। তাই যদি কেউ বেদ যদি না পড়ে যদি ভগবানকে জেনে যায় তাহলে তার বেদ পড়া হয়ে গেছে ধরে নেবেন। এরকমই একটা শ্লোক 2 নম্বর অধ্যায়ের 43 নম্বরের কাছে আছে। কি বলেছে? যে এই বেদের পুষ্পিতং বাক্যের দ্বারা আমাদের বিমোহিত হলে হবে না, আমাদের বেদের আসল উদ্দেশ্য জানতে হবে। তাই ভগবান তারপরে কি করলেন? 46 নম্বরে না 47 নম্বর শ্লোকে বললেন, কি বললেন? জাবান অর্থ উদাপানে সর্বত্র সম্প্লুত উদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বুজানব। বলছে একটা ছোট জলাশয়ে যে কাজ হয়, একটা বড় জলাশয় দিয়ে সেই ছোট জলাশয়ের কাজগুলো সহজেই হয়ে যায়। যদি আপনার কাছে 10 টাকা নোট আপনার কাছে দরকার, ভাবেন যে আপনার কাছে 10টা টাকা থাকা উচিত, কিন্তু যদি আপনার কাছে 5,000 টাকা থাকে তাহলে জানবেন ওই 5,000 টাকার মধ্যে 10 টাকা অবশ্যই আছে, তাই না? 10 টাকা আছে। তাই বলছে বেদ পড়ে যাকে জানবে, তাকে যদি কেউ জেনে যায় তাহলে বেদ পড়ার আর দরকার নেই। তাহলে বেদ থেকে আমরা কি জানতে পারি? বেদ থেকে আমরা জানতে পারি বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন যত বিজ্ঞানের কথা আমরা যেগুলো বলি সব বেদ থেকে পাওয়া, বেশিরভাগই ভৌতিক জিনিস। এবং তার সঙ্গে ভগবানের কথাও আছে সেখানে, চতুর্বর্ণ, মানে সব জিনিস আছে, সমস্ত জ্ঞান বেদের মধ্যে লুকিয়ে আছে। আর তার মধ্যে থেকে ভগবানকে যদি খুঁজে বার করতে পারে তাহলে হলো প্রকৃত জ্ঞান। আর পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে। মহাভারত। হুম। মহাভারত হচ্ছে আচ্ছা, পঞ্চম বেদ। আচ্ছা প্রভুজি মুখবন্ধের 7 নম্বর পেজে আছে ভগবদ গীতা প্রথমে ভগবান সূর্যদেবকে বলেন, আর 20 নম্বর পেজে আছে বৈদিক জ্ঞান প্রথমে তিনি ব্রহ্মার হৃদয় মানে ব্রহ্মাকে প্রদান করেন। তার মানে এই বৈদিক জ্ঞান আর ভগবদ গীতার জ্ঞান তার মানে আলাদা হচ্ছে তো প্রভুজি? না না না। এখন দুটো জিনিস বুঝতে হবে, ভগবদ গীতার জ্ঞান কাকে দিয়েছিলেন? প্রথমে বিভৎসানকে ইদম সূর্যদেব। ইদম যোগম প্রক্ত বানব্বয়ম ইয়ম বিবস্বতে, হ্যাঁ ইয়ম বিবস্বতে। প্রক্ত বানব্বয়ম বিভৎসান মনুবে প্রাহু মনু ইচ্ছু কাহু অব্রবীত। হ্যাঁ, হুম। তো বলছে এই ভগবদ গীতার জ্ঞান কাকে দিয়েছিলেন? ইয়ে সূর্যদেব। বিভৎসানকে দিয়েছিলেন, 4 নম্বর অধ্যায়ের শ্লোকটা। হুম। আর বিভৎসান তার ছেলে ইক্ষ্বাকু, আর মনু মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছে। এইভাবে হ্যাঁ, পরম্পরাতে চলে। গুরু আর পরম্পরা, হ্যাঁ। জায়গাতে বলছে দেখুন পৃথিবীর প্রথম সৃষ্টিকর্তা, প্রথম সৃষ্ট জীব কে? সে হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা, হ্যাঁ। ব্রহ্মা, এবার ব্রহ্মার কাছে জ্ঞান কোথায় থেকে আসবে? ব্রহ্মা কোথায় থেকে? আপনি বাড়িতে একটা কম্পিউটার কিনে আনলেন, সেই কম্পিউটারের মধ্যে কোনো যে ইনফরমেশন কোথায় থেকে আসবে? আপনাকে তো লোড করতে হবে, তো হার্ড ডিস্কে তো ওই ইনফরমেশন গুলো আগে ঢোকাতে হবে আপনাকে। তো এই যে জ্ঞান কোথায় থেকে আসবে? জ্ঞান পাওয়ার দুটো রাস্তা, হয় শুনতে হবে না হলে পড়তে হবে। তো না ব্রহ্মা কারোর থেকে শুনতে পাচ্ছে, সে তো প্রথম ব্যক্তি, না কারোর থেকে শুনতে পাচ্ছে না কাউকে কোনো বই পড়তে পারছে, তাহলে কোত্থেকে শিখবে? তাই ভগবান কি করেছিল? তার হৃদয়ে সমস্ত জ্ঞান স্থাপন করেছিল, সমস্ত যত পৃথিবীতে জ্ঞান আছে।
সমস্ত, মানে আপনি বৈদিক জ্ঞান বলুন না, যে জ্ঞান, যত জ্ঞান আছে পৃথিবীতে, যত কিছু সৃষ্টি অসৃষ্টি ভালো মন্দ সমস্ত জ্ঞান ব্রহ্মার হৃদয়ে ভগবান তেনে ব্রহ্মা হৃদি অধিক অবয়ে, এটা হচ্ছে ভগবদ গীতার ভাগবতমের 1 নম্বর শ্লোকের একদম 1 নম্বর ক্যান্টোর 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে আছে, তেনে ব্রহ্মা হৃদি যো অধিক অবয়ে, বলছে ভগবান ব্রহ্মার হৃদয়ে এই জ্ঞান স্থাপন করেছিলেন। ঠিক আছে, ভগবান কি করেছিলেন? ব্রহ্মার হৃদয়ে এই সমস্ত জ্ঞান স্থাপন করেছিলেন। আর হ্যাঁ, বই, বুঝতে পেরেছি। এই যে ভগবদ গীতার জ্ঞান, সেটা এই জ্ঞান, এই অংশটুকু তাকে দিয়েছিলেন প্রথমে বিবস্বানকে, সূর্যদেবকে। যে দেবতাকে, পরবর্তীতে তিনি তাকে দিয়েছেন অর্জুনকে, পুনরায় দিয়েছেন। কেন? এই জ্ঞান পরম্পরাক্রমে চলতো, আর পরম্পরা যেহেতু ছিন্ন হয়ে গেছিল, তাই আবার পুনরায় অর্জুনকে দিয়েছিলেন 5000 বছর পরে। এই জ্ঞান দেওয়ার পরে আবার ভগবান এসে আবার ওই জ্ঞানের প্র্যাকটিক্যাল করিয়ে গেছে, জানেন? প্রথমে তো থিওরিটিক্যাল ভগবান বুঝিয়ে গেলেন, তারপরে প্র্যাকটিক্যাল কিভাবে করালেন? ভগবান প্র্যাকটিক্যাল করালেন চৈতন্য দেব হিসাবে। অর্জুনকে শেষ কথাটি কি বললেন ভগবান? ভগবানের শেষ কথাটি বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মুক্ষো ইষ্যামি মা শুচঃ। 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান এই কথাটি বললেন। কি বললেন? তুমি সব কিছু ত্যাগ করে তুমি আমার শরণাগত, সব ধরনের ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগতিতে চলে এসো, আমি তোমার সমস্ত যত তোমাদের পাপের স্তূপ বানিয়ে রেখেছো সবকিছু আমি তোমার থেকে মুক্তি দিয়ে দেবো। বুঝলো তো? তো অর্জুনকে তো বললো, অর্জুন যুদ্ধ টুদ্ধ করে কি বুঝলো না বুঝলো, বাকি লোকেরা তো আর বুঝলো না। তখন ভগবান আবার 2000 2500 বছর পরে চৈতন্য মহাপ্রভু আসলেন, এসে তিনি দেখিয়ে দিলেন কিভাবে সবকিছু ত্যাগ করতে হয়, তাই না? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, কিভাবে, মানে উনি ভক্ত রূপে হয়ে উনি ভক্তের অভিনয় করলেন এসে, হ্যাঁ, যে ভক্তের কেমন হওয়া উচিত ভগবত ভক্ত, সেই ভগবত ভক্তির নিদর্শন তিনি উদাহরণস্বরূপ রেখে গেলেন। তো চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে এসে তিনি দেখিয়ে দিয়ে গেলেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম, কিভাবে ভগবানের শরণে যাওয়া যায়। ঠিক। তো এইভাবে আমাদের আসল কথা কি বলুন তো, যখন আপনি জ্ঞানের স্তরে ধীরে ধীরে উন্নীত হতে থাকবেন, তখন আর কোনো কিছু ভগবান, সম্পূর্ণ ভগবানের মধ্যে আর জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য দেখবেন না। সম্পূর্ণ যে যে আপনার ব্রহ্মার সমস্ত শরীরটাই জ্ঞানে ভর্তি, মানে আমাদের শরীর তো মাসেল দিয়ে তৈরি, ব্রহ্মার শরীর জ্ঞান দিয়ে তৈরি। ঠিক। তো আপনি এইভাবে ভাবুন যে আপনার ঘরের মধ্যে সমস্ত ঘর যদি বইয়ে ভর্তি থাকে, তাহলে কত বই থাকতে পারে, তাই না? আপনারা একবার ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপ নিয়ে নিই, নিয়ে আজকের মতো এখানে বিরাম নিই। কালকে আর একটা টপিক নিয়ে হবে, কি টপিক নিয়ে হবে দেখি। কালকে জন্মাষ্টমী নিয়ে হবে। কালকে যাবে? আচ্ছা, আমি ভাবলাম আজকে বোধহয়। হরে কৃষ্ণ, আজকে যাবে। হরে হরে, ক্যামেরা করবেন, ক্যামেরা। হরে हरे राम কৃষ্ণ, राम আর জন্মাষ্টমীর দিন ভালো দিন, হরে রাম, শুরু হরে করো। রাম। আহ, তো আমাদের ঠিক আবার আছে। আবার 1 সপ্তাহ পরে কিন্তু 21 তারিখ থেকে আবার ভগবত গীতা শুরু হয়ে যাবে নতুন করে প্রথম থেকে। ঠিক আছে? তো আপনারা যত সংখ্যক ভক্ত জোগাড় করতে পারবেন করুন। আপনাদের একটা করে স্লিপ আমি ওই গ্রুপে পাঠিয়েছি, ওটা এই গ্রুপে ও গ্রুপে শেয়ার করুন, করে তাদেরকে যুক্ত করার চেষ্টা করুন, তাদেরকে একটু শেখার সুযোগ দিন, তাই না? সবাই শিখুক ভগবত গীতা। আহ, ঠিক আছে, তাহলে আজ এখানেই থাক, আবার কালকে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।